এই সুখ দুঃখ নিয়েই হলো আমাদের জীবন। আর এই সুখ আর দুঃখ, এই সুখ দুঃখের মধ্যে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু নিরন্তর সুখের খোঁজ করি। কেউ কি জীবনে কখনো দুঃখ চায়? চাই না। দুঃখ আমরা কেউ চাই না বলি। কিন্তু যদি বলো যে সুখ আর দুঃখ দুজনের মধ্যে বড় কি মা? একদিন সুখ আর দুঃখের মধ্যে পথে যেতে যেতে তাদের দেখা হলো। তা আজকে দুঃখ সুখকে ডেকে বলছে সুখ, জানিস ভাই এ জগতে মনে হয় সব থেকে বড় ভাগ্যবান তুই। বলছে কেন? বলছে এ জগতে প্রত্যেকটা মানুষ তোকে পাবার জন্য নিরন্তর কত চেষ্টা করে। দেখ তোকে পাবার জন্য প্রত্যেকটা মানুষ কেমন ছুটে যায়, কিন্তু এ জগতে এমন কোনো মানুষ নেই যে আমাকে চায়। সুখ তখন মৃদু হেসে বলছে শোন দুঃখ, এ জগতের কেউ যদি সব থেকে বড় হয়, কেউ যদি ভাগ্যবান হয়, সেটা হলো তুই। দুঃখ বলছে কি বললি আমি? হ্যাঁ। কেন জানিস ভাই? এ জগতের প্রত্যেকটা মানুষ যখন সুখ পায় তখন তারা ভগবানকে ভুলে যায়, কিন্তু জগতের প্রত্যেকটা মানুষ যখন দুঃখ পায় তখন তারা ভগবানকে স্মরণ করে। दुख पायो से हरि भजे, सुख ना भज कई, सुख में जो हरि भजे, दुख कहाँ से आई मनुआ, दुख कहाँ से आई। যখন আমরা কষ্ট পাই দুঃখ পাই তখন যে ভগবানকে স্মরণ করি গো মা, তখন যে বলি প্রভু তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। কিন্তু যখন ঘরে সুখ থাকে আনন্দ থাকে ওই তখন তো একবারও ভগবানের কথা মনে পড়ে না। একবারও তো ভগবানের কাছে যে বলি না যে প্রভু তুমি আমাকে দুঃখ দাও কিংবা সুখ দাও, ভগবানকে বলতে হবে দয়াময় যেটাই তুমি দাও না কেন সইবার মতো আমাকে ক্ষমতা দিও। এ জগতে সেই মানুষ কখনো কষ্ট পায় না মা, যেই মানুষটা সুখেও বেশি আত্মহারা হয়ে যায় না, আবার দুঃখও যাকে ভেঙে ফেলতে পারে না, এবং একমাত্র জগতে সেই মানুষটি সুখী থাকে। যে বেশি আনন্দ পেলে আনন্দে আত্মহারা হয়ে যাবে না, আবার বেশি দুঃখ পেলে দুঃখেও সে ভেঙে পড়বে না। ভগবানকে বলতে হবে দয়াময় তুমি যাই দাও না কেন শুধু সইবার মতো আমাকে তুমি ক্ষমতা দিও। মাগো ধর্মরাজ যুধিষ্ঠির যখন হস্তিনাপুরের সিংহাসনে বসেছিলেন, ঠিক মতো একদিন আমার গোবিন্দ তার পিসিমার কাছে এসে বলছে পিসিমা আজ তবে আমি যাই পিসিমা। আর যেই বলেছে যাই, গোবিন্দের কথাটা শুনে পিসিমা চমকে উঠলেন, রাগ দিলেন, দাঁড়াও কৃষ্ণ, এতদিন তুই আমার সঙ্গে বনে বনে ঘুরেছিস, বনের ফল মূল সেবা করেছিস, কিন্তু একটা বারের জন্য তোর পিসিমাকে ডেকে বলিসনি যে পিসিমা আমি যাই। তবে আজ কেন যাই বলছিস? হ্যাঁ রে ও কৃষ্ণ, তুই কি আমায় ছেড়ে চলে যেতে চাইছিস বাবা? বল। আজ আমার পুত্র হস্তিনাপুরের সিংহাসনে বসেছে, আমার ঘরে সুখ এসেছে, আজ আমার ঘরে সুখ এসেছে বলে আজ তুই আমায় ছেড়ে চলে যেতে চাইছিস। যুধিষ্ঠিরকে যে বলছে যুধিষ্ঠির ওই রাজ সিংহাসন আমার চাই না বাবা, যে রাজ ঐশ্বর্য পেলে আমাকে আবার কৃষ্ণহারা হতে হয়, যে রাজ সুখ পেলে আমাকে আবার কৃষ্ণহারা হতে হবে। আরে যুধিষ্ঠির ওই রাজ সুখ আমার চাই না, চলে আয়, চলে আয় বাবা, সিংহাসন ছেড়ে তুই চলে আয়। গোবিন্দ পিসিমাকে ডেকে বলল পিসিমা তুমি আমাকে ধরে ফেললে তো পিসিমা, বেশ, তবে যাবার পূর্বে আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই। বলো তুমি কি চাও? কৃষ্ণ তুই আমাকে দিবি বাবা? তাহলে কথা দে, আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি। দেব কৃষ্ণ। বলো কি চাও? কৃষ্ণ তাহলে দিতেই যদি হয়
এই পৃথিবীর যত আছে দুঃখ, এই পৃথিবীর যত আছে বেদনা, এই পৃথিবীর যত আছে যন্ত্রণা, যত আছে কষ্ট, সব তুই আমায় দে বাবা। হরে কৃষ্ণ। কেউ কি বলতে পারে যদি পাছে সুখ পেয়ে কখনো আমি তোকে ভুলে যাই, যদি এই ঐশ্বর্য পেয়ে আমি তোকে ভুলে যাই রে কৃষ্ণ। তাই দুঃখ কষ্ট পেলে তো আমি তোকে ভুলবো না। যত আমি দুঃখে থাকবো তত বেশি করে তোর কথা আমার মনে পড়ে। হরে কানাই, তুই আমাকে দুঃখ কষ্ট দিবি বাবা। পিসিমা, এ জগতে প্রত্যেকটা মানুষ আমার কাছে সুখ চায়, আজ তুমি আমার কাছে দুঃখ চাইবি গো পিসিমা। বেশ, তাহলে তোমার কৃষ্ণ আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিল, এই জগতে যখনই যে মাত অবস্থায় তুমি আমাকে স্মরণ করবে, তোমার কৃষ্ণ তৎক্ষণাৎ তোমার সম্মুখে দর্শন দেবে। তাই গৌর মায়েরা, ভগবানের চরণে সবসময় সুখ চাইলে হবে না গো। মনে রাখতে হবে এই জগতে সুখ দুঃখ দুটি ভাই। সুখ যদি তুমি পাও, মনে রাখবে তার পেছন পেছন দুঃখ তোমার জন্য ঠিক অপেক্ষা করে বসে আছে। সুখ দুঃখ নিয়েই তো জীবন। তাই আজ আমার রাধা গোবিন্দ যখন শয়নে আছে, আজকে সেবাপাড়া সখীগণ আমার রাধা গোবিন্দকে সেই শয়ন থেকে জাগাচ্ছে। হ্যাঁ, তাই বলছে দেখো দেখো, অকরণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন, চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাধন। কি জানি সজনী রজনী থর ঘুঘু গণ গসিত ঘোর, গত যামিনী জিত দামিনী কামিনী কোলন। আর কি বলছি শোনো শোনো, ফুকারত হতো শোক অব জাগু সব হলো, আর ফুকারত হতো শোক অব জাগু সব নকরি শোক চারিকা বিপুকা করি নিদন ভরি গাজি। আজ বনে ভরে উঠিল ধ্বনি, বান ভরে উঠিল ধ্বনি, বন ভরে উঠিল ধ্বনি, আজি বান ভরে উঠিল ধ্বনি। জাগো জাগো রাই বিনোদিনী বলি আর ঘুমায়ে থেকো না রে। জাগো জাগো বিনোদিনী আর ঘুমায়ে থেকো না গো। জাগো আমার রাধারানী আর ঘুমায়ে থেকো না রে। জাগো জাগো রাই ধনী আর ঘুমায়ে থেকো না গো। জাগো জাগো রাই বিনোদিনী আর ঘুমায়ে থেকো না গো। ফুকারত হতো শোক কোক অব জাগু হো সবু হো লোক, সুক সারি পিকু কাকুলি নিদু মন ভরিয়া। আজকে বৃন্দাবনে সবার দুঃখ হচ্ছে কেন মা? যেই যে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, একটু পরেই আমার রাধা গোবিন্দের সেই শয়ন মাধুরী আর দর্শন করা যাবে। কারণ যুগল ভেঙে গেলে কি আর দর্শন করা যাবে মা? তা আজকে সবার মনে দুঃখ, কিন্তু বৃন্দাবনে আজকে একজনের মনে খুব আনন্দ। সে কে? সে হলো বৃন্দাবনের দুটো পাখি, যার নাম হলো কোক পাখি। তা তাদের মনে আনন্দ কেন গো মা? কারণ এই যে বৃন্দাবনের দুটো পাখি মা, তেতা যুগে তারা দয়াময় রামচন্দ্রের কাছে অভিশাপ পেয়েছে। প্রভু রামচন্দ্র সীতাকে হারা হয়ে আজকে সরজ নদীর তীরে বসে যখন আমার দয়াময় রামচন্দ্র ক্রন্দন করছে, সেই সরজ নদীর তীরে একটি বৃক্ষের উপরে বসে দুটো পাখি, যার নাম হলো কোক পাখি, সেই কোক পাখি
আজকে আমার মানে প্রভু রামচন্দ্রকে কাঁদতে দেখে তারা আজকে গাছের ডালে বসে বলছে, হ্যাঁ রে, ভগবান হয়ে যদি এমন লীলা করে, ভগবান হয়ে যদি এক সামান্য নারী দেহের জন্য এমনভাবে কাঁদে, তাহলে মর্তে ভক্ত তারা কি করবে? ভগবানের এহেরূপ আচরণ। দয়াময় রামচন্দ্রের কথাটি শ্রবণ করে ক্রোধান্বিত হয়ে গেল। সেই কক পাখিকে ডেকে বলছে, শোনো, ভগবান হলেও আমি সীতার প্রতি রাম, ভগবান হলেও সে আমার স্ত্রী, আর তাকে হারিয়ে যখন আমি কাঁদছি, আর তুমি কিনা আমাকে দেখে ব্যঙ্গ করছো, শুনে রাখো, তাই আমি ভগবান হয়েই আজ তোমাকে অভিশাপ দেব। আগত দাপর যুগে তোমরা যখন মধুময় বৃন্দাবনে যাবে, সেই বৃন্দাবনে যখন বৃন্দাবনে আমি লীলা করব, তোমরা বৃন্দাবনে দুটো পাখি রূপে জন্মগ্রহণ করবে, আর সেই পক্ষীকুলে জন্মগ্রহণ করে তোমরা স্বামী স্ত্রী দুইজন কখনো নিশীতে তোমরা এক জায়গায় থাকতে পারবে না। যখনই রাত হবে মা, সারাদিন দুটো পাখি এক জায়গায় থাকে, কিন্তু যেই রাত হয়ে যায়, একজন যমুনার এই পারে আর একজন যমুনার ওই পারে, সারাটা রাত অপেক্ষা করে কখন গগন পানে সূর্য উদয় হবে এবং তারা স্বামী স্ত্রী মিলিত হবে। তাই আজকে বৃন্দাবনে সবার দুঃখ থাকলেও বৃন্দাবনে সেই কক পাখির মনে বড় আনন্দ। তাই মহাজন বললেন, ফুকারত হতো শোক কোক, অব জাগুহ সব লোক, শুক সারিক পিকু কাকলি নিদু বন ভরি গাছ। আজকে মধুময় বৃন্দাবনের যেই না গগনপানে সূর্য উদয় হচ্ছে, সেই সূর্য উদিত হতে দেখে আজকে সেই কোক পাখি দুটো উচ্চই স্বরে মনের আনন্দে তারা জেগে উঠছে। হ্যাঁ, আজকে রাধা গোবিন্দকে তারা জাগাতে লাগলেন। বৈষ্ণব মহাজন বলছে, আরো কি দেখো, আজকে কি হয়েছে, আজকে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে কেমন ভাবে। বৈষ্ণব মহাজন বলছে, তরিত জড়িত জলদ ভাতি, দুহে সুখে সুতি রইল মাতি, যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। আজকে আমার রাধা গোবিন্দ এমনভাবে ঘুমিয়ে আছে মা, দেখে যেন মনে হচ্ছে কি জানো, আজ মেঘে বিজুরি জরা জোরে, মেঘ বিজুরি জরা জরি, মেঘ বিজুরি জরা জোরে, আজ মেঘ বিজুরি জরা জরি, মোদের স্বামী কিশোর রাই কিশোরী, দেখো মেঘ বিজুরি জরা জরি, আমি কি বহাই কিশোরী, মেঘ বিজুরি জরা জরি, স্বামী কিশোর রাই কিশোরী, মেঘ বিজুরি জরা জরি, শান্তি নদী, মেঘ বিজুরি জরা জরি, কিশোরা ভাই কিশোরী, মেঘ বিজুরি জরা জরি। তরিত জড়িত জলদ ভাতি, দুহে সুখে সুতি রইল মাতি, যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। আর মহাজন কি বলছে, দেখো দেখো, বরজ কুলজ জলজ নয়নী, হুমল বিমল কমল বয়ানী রে, জল নয়নী, লালিশ ভুজবালিশ আলিশ নাহি তেজে, লালিশ ভুজবালিশ আলিশ নাহি তেজি, বিপত্তি হইল যুবতী বৃন্দ, গুরুজনাগতি কহব মন্দরে, আর বিপত্তি হইল যুবতী বৃন্দ, গুরুজনা প্রতি কহাই বন্দুরি, জগদানন্দ
সরস বিরস রসবতী রসরাজে জগদানন্দ সরস বিরাস রসবতী রসরাজি বলি জাগো জাগো রাই বিনোদিনী জাগো জাগো রাই বিনোদিনী জাগো জাগো রাই বিনোদিনী জাগো জাগো রাই বিনোদিনী বলি আর ঘুমায়ে থেকো না রে তোমার সুখের নিশি পোহায়ে গেল আর সুখের নিশি পোহায়ে গেল বলি আর ঘুমায়ে থেকো না রে সুখের নিশি পোহায়ে গেল আর ঘুমায়ে থেকো না গো সুখের নিশি পোহাইল আর বিলম্ব থেকো না রে জাগো জাগো আর বিনোদিনী জয় রাধে জয় রাধে। যারা যারা নিতাই গৌর সেজেছো তারা চলে আসবে, কারণ নগর সংকীর্তনে বেরোনো হবে। তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো। জয় রাধে। তাহলে আজকে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, আর ওদিকে গগন পানি সূর্য উদয় দেখে আজকে রাধা গোবিন্দকে ঘুমাতে ঘুম থেকে জাগানোর জন্য আসলেন কে? বৃন্দাবনের দুটো পাখি, যার নাম সুখ আর শাড়ি। সুখ শাড়ি আজকে রাধা গোবিন্দকে ঘুম থেকে জাগানোর জন্য আজকে ডালের উপরে বসে আজকে তারা গান গাইতে লাগলেন। কেমন ভাবে বলছে, দেখো দেখো আজ রাই জাগো রাই জাগো বলে সুখ শাড়ি বলে রাই জাগো রাই সুখ শাড়ি বলে কত নিদ্রা যাও হে রাধে শ্যামনগরের কোলে কত নিদ্রা যাও গো রাধি সামনা গোরের কোলে
ওঠে রাই বিনোদিনী। তাই আজকে যেই সুখসারী বেদধ্বনি করতে আরম্ভ করলেন, সেই বেদধ্বনি শ্রবণ করে এবার আমার রাধা বিনোদিনী ঘুম থেকে উঠে বসল। আর যেই না আমার রাধা বিনোদিনী উঠে বসলে, উঠে আজকে কি করছি, আজকে গোবিন্দ শয়ন ত্যাগ করে আজকে বৃন্দাবনের চারিদিকে আমার রাধারানী দেখছে যে গগনে আর বেলা না। মহাজন বলছে দেখো দেখো, আজ উঠিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী। আছে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী। আছে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিয়া চারি পানি চাই বধূ হে, চমকিয়া চারি পানি চাই বধূ হে। চমকিয়া চারি পানি চাই বধূ হে। চমকিয়া চারি পানি চাই বধূ হে। আত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানি। তো সময় জানি মনে সশঙ্কিত মানি। আত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানি। তো জানিয়া ধনী মনে সশঙ্কিত মানি। পদ চাপি বধূরে জাগাই রে। আর পদ চাপি বধূরে জাগাই রে। আজ পদ চাপি বধূরে জাগাই রে। পদ চাপি বধূরে জাগাই রে। আমাইরা আমার রাধারানী যেই না দেখলো গগন পানে বেলা নেই, এবার তাকে নিজ ঘরে ফিরে যেতে হবে। কি করলো, পদচাপি বধূরে যাবে, মানে ধীরে ধীরে বধূর পদটাকে চিপে পাটাকে চিপে সেবা করে আমার রাধারানী তার বধূকে ঘুম থেকে জাগাচ্ছে। তা দেখো মা, আমার রাধারানী তার বধূকে সেবা দিচ্ছে, কেমন করে উঠাচ্ছে, ধীরে ধীরে পাটা চিপে, তাই না? তা আমার মায়েরা এখনকার দিনে কেমন ভাবে বাবাদের জায়গা, কটা বেজেছে দেখতে পাচ্ছ না? এখন এত ঘুম কিসে? যাও তাড়াতাড়ি বাজারে যাও। হ্যাঁ, এমন ঝাড়া মারবে না মা, এক ঝাড়ায় একবার লাফ দিয়ে উঠে যাবে। হরি বল হরি। কিন্তু আমার রাধারানী তার বধূকে জাগাচ্ছে কি করে, দেখিয়ে দিল। পদচাপি বধূরে জাগা। বধূকে জাগিয়ে বলছে, বধূ ওঠো হে নাগর বড় আলিশ পরিহার। হে নাগর বড় আলিশ পরিহার। ওঠো হে নাগর বড় আলিশ পরিহার। হে নাগর বড় আলিশ পরিহার। ঘুমে না হইও অচেতন বধূ গো। ঘুমে না অচেতন বধূ হে। ঘুমে না হইও অচেতন বধূ গো। ঘুমে না অচেতন বধূ হে। যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙ্গে। যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙ্গে। তবে কি রহিতে দিবে ঘরে। তবে কি রহিতে দিবে ঘরে। আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি। আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি। সকলি গো চররাঙা পাই বধূ গো। সকলি গো রঙ্গাচা পাই বধূ গো। সকলি গো চররাঙা পাই বধূ গো। সকলি গো চরণ রাঙা পাই বধূ গো। যদু নন্দন বলে তুহু ভাসে প্রেম জলে। 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 লোরে দুহু দেখিতে না পাই রে। লরে দুহু দেখিতে না পাই রে। আজ লোরে দুহু দেখিতে না পাই রে। লরে দুহু দেখিতে না পাই রে। আজকে আমার রাধারানী তার বধূকে জাগালেন। এখন দুইজন যখন ঘুম থেকে উঠে বসলেন, আজকে দুইজন দুইজনকে ছেড়ে চলে যেতে হবে। আজকে রাধারানী তার বধূকে ছেড়ে যাবে, বধূ রাধারানীকে ছেড়ে যাবে। দুজনে দেহ এক হতে পারে কিন্তু আত্মা তো একই মা, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না।
তাই চলে যেতে হবে বলে দুইজন যখন ক্রন্দন করছে, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, লোরে দুহু দেখিতে না পায়। নয়ন জলে বক্ষ ভাসে ক্রন্দন করছে আমার রাধারানী এবং আমার গোবিন্দ। আর এই নয়ন জলে দুইজন কেউ কাউকে দেখতে পাচ্ছে না, নয়ন জলে বক্ষ ভেসে যায়। তাই আজ যেই না আমার গোবিন্দ ঘুম থেকে উঠে বসলে, হ্যাঁ আজকে আমার রাধারানী কি করছে বলছে, দেখো দেখো আজ উঠিল নাগর বড় নিদে রয়ালি সে, উঠিল নাগর বড় নিদে রয়ালি সে, ঘুমে আখি ঢুলো ঢুলো মিলন বালি সে, আর ঘুমে আখি ঢোলো ঢোলো মিলন বালি আহা ঘুমে আখি ঢুলো ঢুলো মিলন বালি সে, ঘুমে আখি ঢোলো ঢোলো মিলন বালি সে। আমার গোবিন্দ ঘুম থেকে উঠে বসলে, কিন্তু তার নয়নে এখনো ঘুমে আঁখি দুটো ঢুলু ঢুলু করছে। তা আমার গোবিন্দ যেই না পড়ে যেতে যাবে, সঙ্গে সঙ্গে রাধারানী কি করলো, বাহু পসারিয়া ধ্বনি বধূ নীল কোলে, বাহু হরি হরি ধরি বধূ নীল কোলে, বাহু পসারিয়া ধ্বনি বধূ নীল কোলে, বাহু পসারিয়া গনি বধূ নীল কোলে, বদন মোছাই ধনি নেতের অঞ্চলে, বদন মোছায় গনি নির অঞ্চলে, বদন মোছাই ধনি নেতের অঞ্চলে, বদন মোছায় গনি নির অঞ্চলে, হাসি হাসি এক সখী বাসি করে দিল, হাসি হাসি এক সখী বাসি বাড়ি দিল, হাসি হাসি এক সখী বাসি করে দিল, হাসি হাসি এক সখী বাসি করে দিল, বাসি বেশ পেয়ে ধনি অরসিত ভেল, বাসি বেদনি হরষিত ভেল, আজ বাসি বেশ পেয়ে ধনি অরসিত ভেল, বাসি বেশ পেয়ে ধনি হরষিত ভেল, আজ জ্ঞান দশেতে কহে বলিহারি যা, কেন দাসেতে কহি বলিহারি যা, আজ জ্ঞান দাসেতে কহে বলিহারি যা, কেন দাসেতে কহি বলিহারি যা, এমন দুহর প্রভু দেখি না, এমন দুহার প্রেম প্রভু দেখি না, আজ এমন দুহর প্রভু দেখি না, এমন দুহার প্রেম প্রভু দেখি না। যে আমার গোবিন্দ ঘুম থেকে উঠে বসলেন, রাধারানী বধূর মুখ প্রক্ষালন করলেন, বধূকে মনের মতো করে সুন্দর করে সাজিয়ে দিলেন। ঠিক যেমন বধূ সাজি তেমন সুন্দর করে সাজিয়েছে। এবার আমার গোবিন্দকে যখন সাজালো মা, গোবিন্দ কি করছে, রাধারানীকে কাছে পেয়ে ছেড়ে দেয়। আজকে গোবিন্দ নিজের মনের মতো করে আমার রাধারানীকে সাজাচ্ছে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, হরি নিজ আচরে রাই মুখ মোছয়ে, হরি নিজ আচারি রাই মুখ মোছয়ে, হরি নিজ আচরে রাই মুখ মোছয়ে, হরি নিজ আচারি রাই মুখ মোছয়ে, কুমকুমে তনু পুন মাঝি বধু গো, কুমে তনু পুন মাঝি বধু গো, কুমকুমে তনু পুন মাঝি বধু গো, কুমে তনু পুন মাঝি বধু গো, আলোকা তিলকা দেয় সিথি বানায়ে, আলোকা তিলক দেয় সিথি বানাওয়ালো, আলোকা তিলকা দেয় সিথি বানায়ে, আলোকা তিলক দেয় সিথি বানাওয়ালো, চিকুরে কব
সাজিয়ে ঘুরে কোমলি ফুল সাজিয়ে হরি নিজ আচরে রায় মুখ মোছয়ে কুমকুমে তনু কোনো মাঝে অলকা তিলকা দায় স্মৃতি বানয়ে চিকুরে কবরী পুনঃ সাজিয়ে। মানে আজকে সুন্দর করে আমার রাধারানীর কেশ বন্ধন করলেন, রাধারানীর কপালের উপরে সিঁদুরের বিন্দু পরিয়ে দিলেন, স্মৃতি বানিয়ে দিলেন, আর স্মৃতির উপরে সিন্দুর পরিয়ে দিলেন। সিন্দুর পরিয়ে দিয়ে আজকে কি করছে, আজকে আমার গোবিন্দ রাধারানীর চরণটাকে নিজের বক্ষের উপরে রাখে। হ্যাঁ, কেমন করে সেবা করছে দেখো। আজকে বলছে অলকা তিলকা দায় স্মৃতি বানায়ে চিকুরে কবরী পুনঃ সাজিয়ে। হ্যাঁ, আর কি করছে মহাজন বলছে দেখো দেখো, সিন্দুর দেওয়াল শীতে সিন্দুর দেওয়াল শীতে গো সিন্দুর দেওয়াল শীতে সিন্দুর দেওয়াল শীতে গো চরণ কমল তলে যাব লেখায়ে চরণ কমল তলে যাব লেখায়ে চরণ কমল তলে যাব লেখায়ে। চরণ কমল তলে যাব লেখায়ে। আচ্ছা, যাবক মানে কি মা? যাবক মানে কি? আলতা। মানে রাধারানীর চরণটাকে নিয়ে আজকে সুন্দর করে গোবিন্দ আমার রাধারানীর চরণের উপরে আলতা পরিয়ে দেয়। আর আলতা পরিয়ে দিয়ে কি বলছে, যাবক লিখয় নিছনি দাস গোবিন্দ। আজকে সেই চরণ কমল তলে আমার গোবিন্দ কি করছে, নিজ নাম অঙ্কিত করছে। আজকে নিজের নাম রাধারানীর চরণ উপরে লিখে দিল। কেন কি বলছে মহাজন বলছে দেখো দেখো, আজকে গোবিন্দ নিজ মুখে বললেন আমি রাধা দাস রাধা দাস ইহাতে সন্দেহ যা। আজকে গোবিন্দ নিজ মুখে বললেন আমি রাধা দাস রাধা দাস ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজায় ভজন করিলে বৃথায় ভজন। গোবিন্দ বলছে আমি হলাম রাধা চরণের দাস, আর এই কথাটাতে যার সন্দেহ, কোটি যুগ জন্ম ধরে যদি সে আমার ভজনা করে তথাপিও সে কোনোদিনও আমার চরণ পাবে না। তাই আজ গোবিন্দ আমার মনের মতো করে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দেয়। ললাট পরে আজকে তিলক পরিয়ে দিয়েছে, সিন্দুরের ফোঁটা দিয়েছে, কপালে সিঁদুর পরিয়েছে, চরণে যাবক পরিয়ে দিয়েছে, মানে আলতা পরিয়েছে। করে সুন্দর করে কেশ বন্ধন করে মনের মতো করে আমার রাধারানীকে সাজিয়ে দেবে। আর যেই না সাজানো হয়ে গেল মা, এবার দুইজন দুজনকে তো ছেড়ে যেতে হবে। তা আমার রাধারানী বধূর চরণ ধরে বলে, বধূ বধূ আমায় দেহ বিদায়, আমায় দেহ বিদায়, আমায় দেহ বিদায়, দেহ বিদায়, আমায় দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়। আমার প্রাণ রইল ওই রাত, আমায় দেহ বিদায়, দেহ বিদায়, আমার প্রাণ রইল তবু চরণে, আমায় দেহ বিদায়, দেহ বিদায়। আমার প্রাণ রইল ওই রাত, দেহ বিদায়, দেহ বিদায়, আমার প্রাণ রইল তবু চরণে, আমায় দেহ বিদায়, দেহ বিদায়। আমার প্রাণ রইল ওই রাত, বধূ আমায় দেহ বিদায়, দেহ বিদায়, প্রাণ রইল তবু চরণে, বধূ আমায় দেহ বিদায়, দেহ বিদায়, আমার প্রাণ রইল তবু চরণে, আমায় দেহ বিদায়, দেহ বিদায়, প্রাণ রইল তবু চরণে, আমায় দেহ
রাধারানী তার বধূকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে, সেই বধূকে ছেড়ে কখনো কি যেতে পারে গো মা? আজকে আমার রাধারানী বধূকে ডেকে বলছে, বধূ আমার দেহটা আজকে ফিরে যাচ্ছে বধূ ঠিকই, কিন্তু আমার মনটাকে আমি তোমার চরণে রেখে দিয়ে গেল। দেহ যাচ্ছে যা, কিন্তু মনটাকে আমি তোমার চরণে সমর্পণ করলাম। তাই যারা সেবা পরা সখীগণ তারা রাধা গোবিন্দের যুগল ভেঙে যায় এটা তারা কখনো দেখতে পারে না। আর আমরা যারা যুগল ভজনা করি, রাধা গোবিন্দ যুগল ভেঙে যাক আমরা কখনোই চাই না। তাই এবার রাধা গোবিন্দ যে যার ঘরে ফিরে যাবে, কিন্তু আমরা আমাদের রাধা গোবিন্দকে মিলনে রেখে আমাদের লীলা আমরা এখানে বিশ্রাম করি। তাই রাধা গোবিন্দকে আমরা যুগলে মিলন রাখবো। সবাই মিলে একটু উঠে দাঁড়াতে হবে না। জয় রাধা। হ্যাঁ, হরে কৃষ্ণ। যুগল দেখতে হবে, একটু সবাই মিলে উঠে দাঁড়িয়ে আমরা যুগল গুণাদি গুণ কীর্তন করব। আজকে সেবা পরা সখীগণ আমার রাধা গোবিন্দকে যুগলের সেবা দিচ্ছি। বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো আজ আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহর অঙ্গ ধরিয়া রাই দাঁড়ালো রে, দোলঙ্গ ধরিয়া, রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহর অঙ্গ ধরিয়া। আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দোলঙ্গ ধরিয়া, ভ্রমণ কহে ও ভ্রমণী তরা করিয়ায়, রাধা গোবিন্দের মধুর মিলন দেখবি যদিয়া। ডমুর গায়ে রাই বল, হরি হরি বল, উলুধ্বনি, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি ধরিয়া, ভ্রমণ কহে ও ভ্রমণী তরা করিয়ায়, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। ডমুর গায়ে অভ্রমণে হরি বলিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি ধরিয়া, আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহর অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দোলঙ্গ ধরিয়া, রাধে রাধে। বক্সের পেছনে না, বক্সের পেছনে, বক্স ছেড়ে দিয়ে বক্স। পেছনে পেছনে সবাই পেছনে। রাধে। হরি বল। ময়ূর কহে ও ময়ূরী তরা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। ময়ূর গায়ে ময়ূর তারা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি ধরিয়া, ময়ূর কহে ও ময়ূরী তরা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। ময়ূর গায়ে ময়ূর তারা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি ধরিয়া, আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহর অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দোলঙ্গ ধরিয়া, আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহর অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দোলঙ্গ ধরিয়া, যে রাধে। তাই সেবা পরা সখীগণ রাধা গোবিন্দকে যুগলে সেবা দিলেন এবং সেই যুগলে রেখে তারা রাধা গোবিন্দ ঘিরে ঘিরে নৃত্য করলেন।